হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর্ট সিটি মলে। এটা হচ্ছে মুম্বাইয়ের ঘাটকোপারে। এখন বাজে প্রায় 2টো, আর এখানে এসে ফার্স্ট চলে এসেছি হচ্ছে লাঞ্চ করার জন্য। এসেছি এখানকার গ্র্যান্ড মামাস ক্যাফেতে। মোটামুটি জায়গাটা ভর্তি ছিল, আর আমাদের যেহেতু ভাগ্যটা ভালো ছিল সেই জন্য কিন্তু ওয়েট করতে হয়নি, এসেই আমরা জায়গা পেয়ে গেছি। আর এখানে এসেই অর্ডার করে দিলাম, যেটা গ্র্যান্ড মামাস ক্যাফেতে এসে সবসময়ই আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে বাটার গার্লিক প্রন। এটার সাথে ব্রেড দেওয়া হয়, আর এর সাথে নিলাম হচ্ছে চিকেন স্ট্রোগানফ। এখানে চিকেনের সাথে মাশরুম দিয়ে একটা প্রিপারেশন তৈরি করা হয়, আর তার সাথে রাইস দেওয়া হয়। তো এই দুটো নিলাম লাঞ্চের জন্য, আর এর সাথে মকটেল তো ছিলই। লাঞ্চ করে চলে এলাম হচ্ছে নিটোরি জাপানে। আজকে আর্ট সিটি মলে আসার কিন্তু আমাদের প্রধান কারণই ছিল এটাই, যেহেতু এই মলটা আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ খানিকটা দূরে, সুতরাং খুব একটা আসা হয় না। তবে নিটোরি জাপান থেকে শপিং করব বলেই আজকে এখানে এসছি। আর কি পাওয়া যায় এই নিটোরি জাপানে সে নিয়ে কিন্তু আমার একটা ব্লগ অবশ্যই আমি করব, আর সেটা এই ব্লগে আমি দেখাচ্ছি না, আমার পরের ব্লগে আসছে এই নিটোরি জাপান। নিটোরি জাপান থেকে শপিং করে বেরোতে বেরোতে 5টা তো বেজেই গেল। এখন মলটাতে একটু ঘুরছি আর তোমাদেরও মলটা দেখাচ্ছি। এই মলে প্রচুর রেস্টুরেন্ট আছে। সচরাচর সমস্ত মলে কিন্তু এত রেস্টুরেন্ট থাকে না। এখানে খাবার প্রচুর অপশান রয়েছে। আর এই ফ্লোরেই রয়েছে হচ্ছে ফুড কোর্টও, সামনে রয়েছে হচ্ছে আইনক্স। তো মুভি দেখার ইচ্ছা ছিল, কিন্তু হাতে সেদিনকে একদমই সময় ছিল না, তাই মুভি দেখার আর পসিবল হলো না। আর রয়েছে হচ্ছে টাইম জোন। এই দেখো সামনে আইনক্স, আর তারপরেই হচ্ছে টাইম জোন। এই টাইম জোন দেখলে কিন্তু একদম ছোট হয়ে যেতে ইচ্ছা করে। এই বাচ্চাগুলো এখানে এত মজা করে না, দেখি ওদের সাথে আনন্দে মেতে উঠতে ইচ্ছা করে। এরপরেই চলে এলাম হচ্ছে ডেজার্ট থেরাপিতে। তো ডেজার্ট থেরাপিতে আসার পরে এখানকার মেনুতে কি কি আছে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে অবশ্যই এসছি ডেজার্ট খাওয়ার জন্য। তো কি কি ডেজার্ট আছে একটু দেখে নাও। আমি তো এখানে চিজ কেকই নেব, দেখা যাক আর কি কি অপশান এখানে আছে। প্রচুর প্রচুর অপশান আছে, সবগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না, যে কটা পাচ্ছি তোমরা দেখে নাও যে কত রকমের অপশান আছে। মুম্বাই এলে আমি বলবো অবশ্যই ডেজার্ট থেরাপিতে কিন্তু একবার অবশ্যই এসে তোমরা কিন্তু ডেজার্ট ট্রাই করবে। আর এর বিভিন্ন জায়গায় বিভিন্ন আউটলেটও রয়েছে। জাপান থেকে বেরোলাম, তারপরে মলে কিছু কেনাকাটা ছিল, সেগুলো করার পরে এখন বাজে হচ্ছে প্রায় 5:30। আর এখন যদিও বাড়িতে আমার চা খাওয়ার সময়, কিন্তু এই গরমের মধ্যে চা বা কফি কিছুই খেতে ইচ্ছা করছে না। চলে এলাম আজকে একটু ডেজার্ট খাওয়ার জন্য। আর নিয়ে নিয়েছি হচ্ছে এখন যে সিজনাল ফ্রুট, সেটা হচ্ছে ম্যাঙ্গো, আর সেই ম্যাঙ্গো ডেজার্টই আমি নিয়েছি। দেখা যাক এখন কেমন লাগে, অবশ্যই জানাচ্ছি খাওয়ার পরে। এসে গেছে ডেজার্ট। নেওয়া হয়েছিল হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড নাটেলা চিজ কেক, আর তার সাথে ছিল হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। অসাধারণ টেস্ট, মানে এখানকার ডেজার্ট আমার সবসময় প্রিয়, আর আমরা এই ডেজার্টটা কিন্তু দারুণভাবে এখন এনজয় করছি। ডেজার্ট খেয়ে বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে গেছে, আর বাইরে এখনও রোদ রয়েছে, দেখতে পাচ্ছ যে এই রোদটা কিনা মলে এসে পড়েছে। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আজকে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ব্লগ দেখার জন্য। আসি তাহলে আজকে, টাটা, টেক কেয়ার, ভালো থেকো সকলে। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে।